সরে আসুন ম্যাম, এটা এর মধ্যে নাকি দেখুন তো এটা করে দিয়েছে বললাম, এখান থেকে তিন স্কাল দোকান আছে, এটা নড়ছে কি এইটা এটা হার নেই, কিন্তু এটা আবার একটা অপারেশন করতে হবে, এটা জীবন চলছে, একটা অপারেশন নাকি অসুবিধা। আমি লিবিপুল ওষুধ কন্টিনিউ ওষুধ খাই, লিবিপুল 500, ওটা ডাক্তার বলেছে কন্টিনিউ খেতে হবে 500 পাওয়ারের ওষুধ। তোমার হচ্ছে দুপুরে একটা রাতে একটা, নিউরো ডাক্তারের প্রফেসর বলেছে লিবিপুল 500 খেতে হবে, আর এই নরম জায়গাটা গ্যাপটিং করে নিতে হবে প্লাস্টিক সাহায্যে। বাবু তুমি করে নাও বাবু। এখনো নানটুর রেকর্ড আরো যে বাঘ আছে সুন্দরবনে, 10খানা বাঘের বাচ্চা হয়েছে, 2খানা করে বাঘের বাচ্চা, 2খানা করে বাচ্চা, 10খানা বাঘের বাচ্চা, মানে 20খানা হলো, 102খানা ছিল, তাহলে কত বাঘ হলো? 122খানা। জন্ম মৃত্যু আছে, নানটু মারা গেছে মরিচ ঝাঁপিতে, সোহেন মারা গেছে ঝড়খালি ক্যাম্পে, তাহলে 2খানা মারা গেল 120খানা। এইবার গভীর জঙ্গলে যে ছড়ে ছিটে মরে পড়ে আছে, ঠিক আছে, সেটা জানা যায়নি, তবে বাঘ অনেকটাই বাড়বে, 120খানা প্লাস হয়ে যাবে, আর বাঘ বাড়বে, অনেক বাঘের বাচ্চা হয়েছে, যেটা ছোট মা বড় মার বাচ্চা হয়েছে, ফুলের শরীর বাচ্চা হয়েছে, ফুলঝুরির বাচ্চা হয়েছে। আমাদের ভালো জানে রে ভাই, নাম জানে। ফুলেশ্বরী নাম কেন ম্যাম? সুন্দরবনের খলসি গাছ আছে, আপনারা বলেন না খলসি মধু নেবো, অনেকে বলে, জিজ্ঞাসা করেন খলসি ফুলের মধু নেবো। খলসি গাছের ভিতরে যে টাইগার মুখ এরম করে আছে, ফটোগ্রাফাররা ফটো করেছে, সেইভাবে তুলেছে, তার নাম হচ্ছে ফুলেশ্বর। খালে নৌ করে গেছিল, বাঘ জাম দিয়ে উঠে গেছিল, আমি ঘুমাচ্ছিলাম, গায়ে জ্বর ছিল, আমার সাথীরা চিৎকার করতে, আমি মুখতে কাঁটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের নিচে তখনই ধরে ফেলেছি, নখন। अरे ये ओरिजिनल नहीं है, नखुन। अच्छा ये একটা নখুন, ये একটা নখুন, हाँ ये नकली। अच्छा 8 महीने कोमा में था। अच्छा हाँ, तो ये भी और एक तो ऑपरेशन बाकी है इनका। अच्छा काफी बहादुर हो आप, बच गए। हाँ बच गया, वो ऊपर वाला भगवान से कृपा से बच गया। নাম হচ্ছে নানটু টাইগার, ম্যানিটার টাইগার, এইখানে হয়েছিল না সেই হচ্ছে ফেমাস টাইগার ছিল, মানে ওনার রেকর্ড করে সার্চ করলে নানটু টাইগার না। আমার সঙ্গে যা লড়াই হয়েছে তারও হিস্ট্রি, আমার তো হিস্ট্রি ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় আছে, কিন্তু আমার সঙ্গে যা লড়াই হয়েছে তারও একটা বড় হিস্ট্রি সার্চ করলে পাওয়া যায়। নানটু টাইগার, ম্যানিটার টাইগার, 8 ফুট লম্বা, 252 কেজি ওজন, 201 জন খেয়েছে, পুরুষ টাইগার ম্যানিটার। তো হ্যালো গাইস, দেখলে যে যাকে বাঘ ধরেছিল তার সাথে কথা বললাম, আর উনি বেশি কথা বলতে পারছিল না কারণ কষ্ট হচ্ছিল। তারপরে বোটে প্রচুর লোক আসছে, তো সবাইকেই একই এক্সপ্লেনেশন করতে হচ্ছে, আর বললো যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তো সেখান থেকে একটু দেখে নিতে। আর সবাই টাকা ফাকা দিচ্ছিল যারা কথা বলছিল। ওই যে দাদা আসছে দেখতে পাচ্ছ ওদিকে, তো সবাইকেই ইন্টারভিউ দিচ্ছিল, বললো যে ডিটেলস ইনফরমেশনের জন্য নিউজ চ্যানেলের জন্য দেখে নিতে। তো গাইস আমাকে এখন দেখতে পাবে আমি ডিফারেন্ট এখন টি শার্ট আর ডিফারেন্ট প্যান্ট পরে আছি। তো কারণ হিসেবে আমি বলবো যে ওই যে সামনে যে ডেকটা দেখতে পাচ্ছ, ওই ডেকটাতে আমি বসেছিলাম, আর ওখানে তখন রোয়া চা দিচ্ছিল, চা পড়ে গেছিল পুরো জামা প্যান্টে, দিয়ে আবার ওই হালকা করে ধুয়ে নিলাম, ধুয়ে নেওয়ার পরে জামা প্যান্ট গুলো চেঞ্জ করে নিলাম, চাটা পড়ে গেছে, খুব বাজে ব্যাপার হয়ে গেছিল, পুরো অনেকটা চা পা পড়ে গেছিল, এরকম পুরো জামা ফামা এ গেছে। তো তাই এখন জামা ফামা আপাতত চেঞ্জ করে নিয়েছি, আর বাবা নিচে শুয়ে আছে, শরীরটা খারাপ করছে অনেক, কালকে খাওয়া দাওয়ার পরে পেটটা খারাপ করে গেছে, নিচে শুয়ে আছে, রেস্ট করছে, আর ঘুমও হয়নি তাই ঘুমাচ্ছে। আর আমরা এই যাচ্ছি, এখন বাজে হচ্ছে তোমার বেলা 12:30টার মতো বাজে, 12:30। এই যে দুটো বোট একসাথে যাচ্ছে, আর এদিকে কয়েকজনকে খেতে দিচ্ছে ওই বোটটায়। আমরা এখন যাচ্ছি, কান্না করছি। হ্যালো গাইস, তো এখন 12:35 বাকি, আর বোট এসে দাঁড়িয়ে গেছে এই গোসাবা রো জেটিঘাট, যেটা দিয়ে আমরা আগের দিন হ্যামিল্টন বাংলো আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোতে গিয়েছিলাম। জানি না এখানে কেন দাঁড়িয়েছে, কারণ এখানে আমরা অলরেডি ঘুরে গেছি। পাশের বোটটাও এসে দাঁড়িয়েছে এখানটায়, তো দেখা যাক এখানে কতক্ষণ দাঁড়ায়। আর এই যে পাশের বোটে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমাদের বোটে এখনো খাওয়া দাওয়া শুরু করেনি। তো দেখা যাক এখান থেকে এখানে কখন ছাড়ে বোট, হাওয়া হচ্ছে খুব সুন্দর। চলো গাইস, 1টা বাজে, খেতে বসে গেছি এখন।
এই যে খড় পেটে লাস্ট খড় আর 1.5 ঘন্টা আধা ঘন্টার মতো লাগবে পৌঁছাতে। লেবু লঙ্কা দিয়ে আছে। থাক, অল্প করে বাস। কাঁকড়া একটু জুস দাও না, অল্প করে কারি দিও, অল্প একটু, অল্প অল্প বাস। কত খাবো? ওকে দাও, ওকে দাও। ও নিবি না? হ্যালো গাইস, তো ফাইনালি পৌঁছে গেছি সোনাখালি বোট। বোট এখন খুব তাড়াতাড়ি যাচ্ছে। এই যে পাশে একটা বোট দেখতে পাচ্ছ, খুব তাড়াতাড়ি যাচ্ছে। ওই জেটিঘাটটাই আমরা নেমে যাবো। এটা সোনাখালি ব্রিজ, সোনাখালি আর গোদাখালি। তো লেটস গো। হ্যালো গাইস, তো আমরা নেমে গেছি সোনাখালি। আর ওই যে ক্যানিং যাওয়ার জন্য অটোগুলো হচ্ছে, দাদারা পৌঁছে দিচ্ছে অটোতে। ক্যানিং টু ক্যানিং যেহেতু ছিল, তো চলো অটো ধরা যাক। ছেড়ে দিয়েছে অটো, চলে যাচ্ছি ক্যানিং স্টেশনের দিকে। 40 মিনিট মতো লাগবে, যে 4টে ট্রেন ধরবো, 3:05 বাজে। হ্যালো গাইস, তো 3:30 বাজে ক্যানিং বাজার পৌঁছে গেছি। হচ্ছে ক্যানিং বাজার। এই ট্রেন ধরবো, এই সামনে এটা নিচেই ট্রেন, 4টে ট্রেন, এখন 3:30 খানিক বাজে। তো চলো ট্রেনের টিকিট ফিকিট কেটে ঘরে যাওয়া যাক। এবার দেখা